সবাই যেন এনার্জির সাথে পুরো ক্লাসে অ্যাটেনশন থাকে। আমি এক্সাম নিয়েছি, সবার থেকে এক্সামের পেপার নিয়ে নেওয়া হয়েছে, এই খাতাটা আমি দেখে দেবো। খাতাটা শুধু দেখলেই হবে না, আমি একটু বুঝিয়ে দেবো প্রত্যেকটা প্রশ্নের, মানে তোমার থেকে প্রশ্নটা কি চেয়েছিল তার সঠিক উত্তরটা কি হবে এবং কেন হবে। পুরো প্রশ্নপত্র আমি অ্যানালিসিস করে দেবো, সুন্দর করে বুঝে যাও, মাথা চাপড়াতে চাপড়াতে বাড়ি যাবে, ইস সেটা পারলাম না, এরকম ফিল যাদের মধ্যে হবে তারা পড়াশোনা করে, আর যাদের মধ্যে এইটুকুও ফিলিংস হবে না তারা পড়াশোনা করেই না। বোঝা গেল? তো আমি পুরোটা মিলিয়ে দিচ্ছি তোমাদের খাতাটা দেখে মঙ্গলবার দিন, তাই তো রাইটিং ক্লাসে, তোমাদের রাইটিং ক্লাসে দিয়ে দেওয়া হবে, খাতাটা পাওয়ার সাথে সাথেই বাড়িতে দৌড়ে গিয়ে গার্ডিয়ানকে দিয়ে সই করাবে, দেখাবে তুমি কত নাম্বার পেয়েছো। অনেক কষ্ট করে, অনেক সুন্দর করে, অনেক গুছিয়ে গ্রামার করানো হয় সারা বছর। আমরা আশা রাখি পরীক্ষার দিন যাতে সবাই ভালো পারে। তো সেইটা এখন কি করেছো তোমরা সেটা পরের দিন দেখা যাবে। আমি খাতা রেখে দিচ্ছি, রেখে দে। আচ্ছা দেখো, এই ছিল তোমাদের পুরো প্রশ্নপত্র। আমি প্রশ্নপত্রটা সুন্দর করে বুঝিয়ে মিলিয়ে দিচ্ছি। তোমরা যারা অনলাইনে ক্লাস করছো তোমাদেরকেও এটা দেওয়া হয়েছে, তোমরাও পরীক্ষা দিয়েছো, পরীক্ষায় সুন্দরভাবে আশা করি তোমরাও করেছো। এবার উত্তর সমেত পিডিএফ তোমরা পেয়ে যাবে, এই যে উত্তর সমেত পিডিএফ পেয়ে যাবে, তোমরা মিলিয়ে নেবে। তবুও সুন্দর করে বুঝে নাও কোনটার উত্তর কি হবে, কেন হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, খুব ফাস্ট আমি জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি। আর্টিকেল প্রেপোজিশন পারবো না এটা আমরা। বেস্ট সুপারলেটিভ, তার আগে কি বসে? দা বসে। তারপরে দেখো টেবিল, টেবিলের ওপরে, ওপরে কি হবে? অন। তারপর এমবিবিএস, এম উচ্চারণ করতে গেলে এ চলে আসছে, তাই তো? তাহলে এ মানে কনসোনেন্ট না ভাওয়েল? ভাওয়েল, তাই তাই তো করছে। তাহলে এটা কি? এ হচ্ছে ভাওয়েল, ভাওয়েল হলে কি হয়? অ্যান হয়। আমাদের এখানে বলেছে আর্টিকেল প্রেপোজিশন দিয়ে ফিল আপ করতে হবে। তাহলে এমবিবিএস এর এম উচ্চারণ করতে গেলে এ চলে আসছে, আর এ যেহেতু ভাওয়েল তাই এখানে অ্যান বসবে। এটুকু বুঝতে পেরেছি? আচ্ছা তারপরে দেখো, এই যে ফিভার, এই যে ফিভার, ফিভার মানে কি? শরীর যখন খারাপ হয় ফিভার হয় মানে কি? জ্বর ঠান্ডা। তাহলে এই ফিভার, ফিভারের আগে সবসময় ফ্রম বসাবো, বা এই সাফারিং কথা, সাফারিং ওয়ার্ডটা যখন থাকবে তারপরে সবসময় ফ্রম বসাবো। সাফারিং ফ্রম, তারপরে কোনো একটা কিছু থাকবে, এটা মনে রাখতে হবে। সাফারিং এর সাথে সবসময় কি হবে? ফ্রম। আচ্ছা তারপরে দেখো, দ্য গঙ্গা ফ্লোজ ড্যাশ দ্য বে অফ বেঙ্গল। তাহলে গঙ্গা ফ্লো হয় কোথায়? মানে গঙ্গা প্রবাহিত হয়ে এই যে বে অফ বেঙ্গলে গিয়ে মিশে যায়। বে অফ বেঙ্গল মানে কোনটা? বঙ্গোপসাগর। তাহলে কোনো একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় যদি ঢুকে যায় তখন প্রেপোজিশন ইনটু বসে। মানে তুমি বাইরে ছিলে, তুমি ঘরে ঢুকলে, এই যে রানিংয়ে ঢুকছো, ইনটু বসবে। ছিল নদীতে, পড়ে গেল সমুদ্রে, তাহলে এক জায়গা থেকে আরেকটা জায়গায় ঢুকছে, তাহলে কি বসবে? ইনটু বসবে। বুঝতে পারছি? কপার ইজ, এখানে আছে কি? ইউ। ইউটা কি? ইউ তো ভাওয়েল, তাহলে তো অ্যান বসা উচিত, কিন্তু বসবে এ। কেন? এখানে আমরা মনে রাখবো ইউ আর ওয়া উচ্চারণ হলে এ বসবে, অ্যান বসবে না। তাহলে এখানে কি বসবে? এ। আচ্ছা তারপর দেখো টেন্স, আমি কিন্তু অতি বোঝাবো না, তাহলে পুরোটা ফাস্ট মানে মেলানো যাবে না। আমি এগুলো সব বোঝানো, তবুও আমি ফাস্ট তাড়াতাড়ি করে বোঝাচ্ছি। দেখো সূর্য থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার মানে ভার্বের শেষে এস বাই এস বসবে, তাই তো? তাহলে তিনটের মধ্যে কোনটাতে এস বাই এস আছে? এইটাতে। তাহলে কি হবে? রাইজেস। তারপরে দেখো এখানে কি আছে? নাও। নাও মানে কোন টেন্স? নাও মানে কোন টেন্স? নাও মানে হচ্ছে এখন, আর এখন মানেই তো প্রেজেন্ট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই না? তো তাহলে কি করবো? নাও মানে এখন, এখন মানে এখনই চলছে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? অ্যাম ইজ আর ভার্বের সাথে আইএনজি, দে যেহেতু প্লুরাল তাই আর হবে। ক্লিয়ার? প্লুরালের সাথে আর বসে আমরা জানি তো, এর আগে বহুবার বোঝানো হয়েছে, জানি কি না? আচ্ছা তারপর ভার্বের সাথে আইএনজি কি হয়ে গেল? প্লেইং। তারপরে দেখো অ্যারাইভ আছে। দেখো হ্যাড ভার্বের থার্ড ফর্ম রয়েছে, যখন হ্যাড ভার্বের থার্ড ফর্ম থাকবে তখন যদি আরেকটা শূন্যস্থান থাকে তখন আমরা ব্র্যাকেটের এই ভার্বটাকে সেকেন্ড ফর্ম বানিয়ে দেবো, তাহলে অ্যারাইভটা কি হয়ে যাবে? অ্যারাইভ। এটা কেন হয়? কারণ হচ্ছে এটা পাস্ট পারফেক্ট হয়ে গেল। পাস্ট পারফেক্ট এটা, এটা সিম্পল পাস্ট হলো, মানে ভার্বের সেকেন্ড ফর্ম। কেন হয়? অতীতে দুটো কাজ হয়েছে, একটা আগে একটা পরে, যেটা বেশি পুরনো সেটার সাথে হ্যাড ভি3, আর যেটা কম পুরনো সেটার সেকেন্ড ফর্ম বসবে। এই লাইনটার মানে আমরা বহুবার এর আগে বলেছি, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, পেশেন্টটা মারা গেছে, বিফোর দ্য ডক্টর অ্যারাইভড, ডক্টর পৌঁছানোর আগে। কোনটা আগে হলো? পেশেন্টটা তো আগে মারা গেল,
যেটা আগে মারা গেল তার সাথে হ্যাড ভি3, আর যেটা একটু পরে হলো সেটা ভার্বের সেকেন্ড ফর্ম অ্যারাইভড হলো। আর বিশ্লেষণ করবো না, কারণ আমাকে 30টা মেলাতে হবে। আচ্ছা, তারপরে দেখো এখানে বলছে আইডেন্টিফাই দ্য টেন্স। টেন্স আইডেন্টিফাই করতে গেলে শুধু ভার্বের দিকে তাকাতে হয়। দেখো হ্যাজ ভার্বের থার্ড ফর্ম, হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম কোন টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট। আমরা পড়া দিই না প্রতিদিন? হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড মানে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা দেখো ওয়াটার, ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনকে সবসময় সিঙ্গুলার ধরতে হয়, আর সাবজেক্ট সিঙ্গুলার হয়ে গেলে ভার্বের শেষে এস বা ইএস বসে। তাহলে ফ্রিজের লাস্টে আমি জাস্ট এস বসিয়ে দিলাম, ফ্রিজেস। বুঝতে পেরেছি? আচ্ছা, তারপরে দেখো এই যে নেক্সট স্যাটারডে মানে পরের শনিবার, মানে ফিউচারের কথা চলে আসছে না? আর ফিউচার মানে কি? শ্যাল উইল ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে উইয়ের সাথে তো শ্যাল বসে, ভার্বের ফার্স্ট ফর্ম। এই যে গো নামক ভার্বের ফার্স্ট ফর্ম বসিয়ে দিলাম। অথবা এটাকে আর গোয়িংও করা যায়, মানে এই ধরনের মানে নিকট ভবিষ্যতের জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসও করতে পারি, সেটাতেও সঠিক হয়। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করবো না, আমরা এটাই করব। বুঝতে পেরেছি সবাই? আচ্ছা দেখো এখানে কি বলছে, ফাইন্ড দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রম দ্য সেন্টেন্স। আমাদেরকে তো প্রশ্ন পড়াও জানতে হবে, পরীক্ষার সময় যদি আমরা প্রশ্নই না বুঝি। আইডেন্টিফাই দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? কোনটাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন? আমি এর আগে বুঝিয়েছি তো, যেটা ভেতরের ফিলিংস, যাকে ছোঁয়া যায় না, সেই মানুষটাকে ছোঁয়া যায়। আমি ওকে ভালোবাসি, আমি ওকে ছুতে পারবো, ওর ভালোবাসা আমি ছুতে, মানে ভালোবাসা ছোঁয়া যাবে। আমি আমার মাকে ভালোবাসি, মাকে ছুতে পারবো, ভালোবাসা ছুতে পারবো? পারবো না। আমি ওকে পছন্দ করি না, আমি ওকে ছুতে পারবো। পছন্দ করি না, যে হেট, এই হেটকে কি ছোঁয়া যায়? তো ভেতরের ফিলিংসগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন, মনে থাকবে? আচ্ছা, তাহলে এখানে দেখো এই যে কাইন্ডনেস, কাইন্ডনেস মানে কি? দয়ালু ভাব। এই যে দয়ালু ভাব যেটা ভেতরে রয়েছে, এটা ছোঁয়া যাবে? দয়ালু লোকটাকে ছোঁয়া যাবে, তার ভেতরে দয়ালু ভাবটাকে ছোঁয়া যাবে না, যাবে না তো? তাহলে এটা হয়ে গেল কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর দেখো প্লুরাল করতে বলছে। কিসের প্লুরাল? নাইফের প্লুরাল। নাইফের প্লুরাল হচ্ছে নাইফস, এটা মনে রাখতে হবে। এই যে এফটা সরে গিয়ে কি হয়ে যাবে? ভিইএস। এই যে এফ ই সরে গিয়ে ভিইএস হবে, মনে থাকবে? আচ্ছা, তারপরে ফিল ইন, এটা কি করতে হবে? কালেকটিভ নাউন। আচ্ছা, এখানে কোন কালেকটিভ নাউন বসবে? দেখো উলফস কাকে বলে? নেকড়ে। নেকড়ের দল হলে কোন কালেকটিভ নাউন বসবে? প্যাক। নেকড়ের দল প্যাক। বদমাইশদের দল গ্যাং, তাই তো? সবার তো আলাদা আলাদা ইয়ে থাকে, যেমন খেলোয়াড়দের দল টিম, সৈন্যদের দল আর্মি। বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখো আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভ কোনটা? স্মার্ট। অ্যাডজেক্টিভ কাকে বলে? নাউন প্রোনাউনের জন্য আসবে, তাই না? এই স্মার্ট কথাটা কার জন্য এসছে? বয়টার জন্য। বয়টা স্মার্ট, তাই তো? দ্য স্মার্ট বয়, বয়টা কেমন? স্মার্ট। তাহলে বয়ের সম্বন্ধেই তো স্মার্ট আসছে, তাহলে স্মার্ট হয়ে গেল কি আমাদের? অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছি? আচ্ছা, তারপরে দেখো এই যে আন্ডারলাইন করা আছে রবি। এই রবির পরিবর্তে প্রোনাউন বসাও। রবি যেহেতু ছেলে, প্রোনাউন হবে হি। রবি যদি হতো মেয়ে, প্রোনাউন হতো সি। রবি যদি অনেক কজন হতো, তাহলে প্রোনাউন হতো দে। বুঝতে পারছি না তো? আচ্ছা, হোয়াট টাইপ অফ প্রোনাউন ইজ মাইসেলফ। মাইসেলফ কি ধরনের প্রোনাউন? তাই তো? আই ডিড ইট মাইসেলফ। মাইসেলফ কি ধরনের প্রোনাউন? এটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন, মনে রাখতে হবে। প্রোনাউনের ক্লাসে করেছি এমফ্যাটিক প্রোনাউন, ঠিক আছে? মাইসেলফ, হারসেলফ, হিমসেলফ। এই যে সেলফ কথাটা যখন চলে আসবে, তখন সেটা হয়ে যাবে কি? এমফ্যাটিক প্রোনাউন, মনে থাকবে? ভয়েস চেঞ্জ, দা বয় এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে ভার্ব। ভয়েস চেঞ্জ করতে হবে, প্রথমে অবজেক্ট চলে আসবে, এ কাইট চলে আসলো, তারপরে ভার্বটা পরিবর্তন হবে। ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে অ্যাম ইজ আর ভার্বের থার্ড ফর্ম হয়। আমি ভয়েস চেঞ্জ এটাকে করিয়েছিলাম, ঠিক আছে? এরপরেও তোমাদের সেকেন্ড ইউনিট হয়ে যাক, এরপরে আমি ন্যারেশন ভয়েসটা আরেকবার দরকার হলে করাবো ভালো মতো। এখন এখানে রাফলি জিনিসটা বুঝে নাও, আর তোমাদের এমনি যে নোটসটা দেওয়া আছে ওর মধ্যে ন্যারেশন ভয়েসের ফরমেশন রয়েছে, ওটা প্রত্যেক দিন পড়া দাও। আমি সেকেন্ড ইউনিটে, এই থার্ড ইউনিটের সময় আরেকবার ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তবু এখন যেরকমভাবে বলছি বুঝে নাও। তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে অ্যাম ইজ আর ভার্বের থার্ড ফর্ম হবে। যেহেতু কাইট সিঙ্গুলার তাই ইজ হলো, তারপর ভার্বের থার্ড ফর্ম।
তাহলে ফ্লাই এর থার্ড ফর্ম হচ্ছে ফ্লোন, তারপরে বাই, তারপরে সাবজেক্টটা লাস্টে চলে আসবে দা বয়। বোঝার চেষ্টা করো, ছোট্ট ছোট্ট চোখকে না, বড় বড় চোখে তাকাও। তারপরে দেখো আবার ভয়েস চেঞ্জ, এই যে সি এটা হচ্ছে সাবজেক্ট, স্যাং এটা হচ্ছে ভার্ব, আর এ বিউটিফুল সং এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টকে আমরা প্রথমে নিয়ে আসবো, এ বিউটিফুল সং। স্যাং এটা ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে কি হয়, রুলসে ছিল, ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে ওয়াজ ওয়ার ভার্বের থার্ড ফর্ম হয়। যেহেতু বিউটিফুল সংটা সিঙ্গুলার তাই ওয়াজ হলো ভার্বের থার্ড ফর্ম, সাং, তারপরে বাই, তারপরে সিটা লাস্টে চলে আসলে সি আর সি থাকে না, তখন হার হয়ে যায়। যদি হি থাকতো তাহলে কি হতো, হিম হতো। দে থাকলে দেম হতো, আর নাম থাকলে নাম নামই থাকতো। আচ্ছা তারপরে দেখো ন্যারেশন চেঞ্জ করতে হবে, ইনডাইরেক্ট স্পিচ। দেখো তাহলে রাম সেইড, সেইডের পর যদি কমা থাকে তাহলে সেইডটা সেইডই থাকবে, বোঝা গেল? তাহলে রাম সেইড, এই কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট। আই কোন পার্সন, এই যে আইটা কোন পার্সন, ফার্স্ট পার্সন। আমরা জানি না ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমি আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, সে তাহারা থার্ড পার্সন। তাহলে আই ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন সবসময় সাবজেক্টকে ফলো করে। সাবজেক্টে কি আছে, রাম আছে, তাহলে রামের সাবজেক্টিভ ফর্ম কি হয়, হি হয়, হি। অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হয়, আমরা রুলসে পড়েছি, তাই কি হলো ওয়াজ। আনওয়েল যেমন আছে তেমনই বসালাম, ঠিক আছে। টুডে থাকলে কি হয়, দ্যাট ডে। আমরা এই রুলসের মধ্যে আছে জিনিসগুলো। সবাই উদাস উদাস চোখে আমার দিকে তাকাচ্ছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু রুলসে কিন্তু সব ছিল। ভালো করে পড়াশোনা করে সেকেন্ড ইউনিট স্কুলে পরীক্ষা দিতে যাও, এখানে পরীক্ষা দিতে আসো। সারা বছর পড়েছি, এবার ভালো করে পরীক্ষা দিতে হবে সব জায়গায়, ওই গা হেলিয়ে চললে হবে না পরীক্ষার সময়। আচ্ছা এখানে কি করতে হবে, টার্ন ইনটু আ নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ বানাতে হবে। দেখো যখন নেগেটিভ বানাতে হবে মানে না বাচক, অর্থ চেঞ্জ হলে হবে না, অর্থ একই থাকবে। হি ইজ অলওয়েজ পাংচুয়াল, সে সবসময় পাংচুয়াল। পাংচুয়াল মানে কি টাইমে আসে। আমি যদি 7টা থেকে পড়াই ও 7টার সময় আসবে, আমি যদি 5টা থেকে পড়াই ও 5টার সময় আসবে, ও দেরি করে না। এটাকে কি বলে, পাংচুয়াল। কি বলে, পাংচুয়াল। তাহলে সে সর্বদাই পাংচুয়াল। তাহলে অলওয়েজ পাংচুয়াল এটাকে নেগেটিভ করতে হবে, না বাচক, অর্থ একই থাকবে। তাহলে অলওয়েজের বিপরীত কি হয়, নেভার। অলওয়েজ মানে সবসময়, নেভার মানে কখনোই না, বোঝা গেল? আর পাংচুয়াল তার বিপরীত হচ্ছে লেট, ব্যাস হয়ে গেল। তাহলে হি যেমন আছে তেমন বসালাম, ইজ যেমন আছে তেমন বসালাম, অলওয়েজের বিপরীত নেভার, পাংচুয়ালের বিপরীত লেট। হি ইজ নেভার লেট, দেখো অর্থ একই থাকলো, হি ইজ নেভার লেট, সে কখনো লেট করে না, তার মানে তো সে পাংচুয়াল, তার মানে তো সে টাইমে আসে। দেখো নেগেটিভ হয়ে গেল, অর্থ একই থাকলো। আচ্ছা এবার কি করতে হবে, ইন্টারোগেটিভ। দেখো বলেছি ইন্টারোগেটিভ করতে হবে, ইন্টারোগেটিভ করা খুব সহজ। প্রথমে সাবজেক্ট তারপর ভার্ব রয়েছে, ইন্টারোগেটিভে কি হবে, প্রথমে ভার্ব আসবে তারপর সাবজেক্ট আসবে, এই তো ব্যাপার। বুঝতে পারছি না তো? আচ্ছা তাহলে প্রথমে কি আসবে, ভার্ব। তাহলে এবং যেহেতু ইন্টারোগেটিভ করতে বলেছে, শুধু ভার্ব বসালে হবে না, অর্থ তো একই থাকতে হবে। তাহলে ভার্বের সাথে আমরা একটা নট নিয়ে আসব, তাহলে ওয়াজ নট। তারপরে সাবজেক্ট কি, ইট, তারপরে এ ওয়ান্ডারফুল মুভি, এ ওয়ান্ডারফুল মুভি। যেহেতু ইন্টারোগেটিভ বলেছে তাই লাস্টে একটা প্রশ্নবোধক বসাবো। বুঝলাম কি বললাম? হ্যাঁ, তাহলে প্রশ্নবোধক বানাতে গেলে আমাকে কি করতে হবে, হেল্পিং ভার্বটা আগে, তারপরে সাবজেক্টটা বসবে। আর যেহেতু আমাকে অর্থ একই রাখতে হবে তাই আমরা নট কথাটাকে আনবো, আর লাস্টে জিজ্ঞাসা চিহ্নটা দিয়ে দেবো। আচ্ছা তারপর দেখো কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। কম্পারেটিভ মানে তুলনামূলক, তুলনা করতে হবে। আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল, তাহলে কি করে করব, আয়রন ইজ, এই আয়রন ইজ যেমন আছে তেমনই থাকবে, ভালো করে বোঝো, আয়রন ইজ। আচ্ছা কম্পারেটিভ করতে হবে, তাহলে মোস্টের কম্পারেটিভ ফর্ম কি হয়, মোর হয়। আর ইউজফুল যেমন আছে তেমনই থাকবে। আর কম্পারেটিভের জন্য আমাদের দেন এনি আদার এইটুকু অংশ জুড়ে দিতে হবে, দেন এনি আদার। তারপরে মেটাল যেমন আছে তেমনই বসবে। তোমাদের থার্ড ইউনিটের সময় ন্যারেশন, ভয়েস, ডিগ্রি সুন্দর করে আরেকবার ভালো মতো বুঝিয়ে দেবো আমি, ঠিক আছে? এখন এর মধ্যে সুন্দর করে বুঝে নাও। আচ্ছা এখানে কি করতে হবে, ইনফিনিটিভ দিয়ে জয়েন করতে হবে। জয়েন মানে কি, এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, মাঝখানে ফুল স্টপ আছে, মানে দুটো আলাদা হয়ে গেল। এবার এই দুটোকে একসাথে করতে হবে।
আর কি দিয়ে করতে হবে? ইনফিনিটিভ দিয়ে করতে হবে। ইনফিনিটিভ মানে হচ্ছে 2 প্লাস V1, মনে থাকবে? আচ্ছা, তাহলে হি ওয়ার্কস হার্ড, এই প্রথম অংশটা যেমন আছে তেমনই থাকবে, পরের অংশে হি থাকবে না, যেহেতু এই হি আর এই হি একই, তো তাহলে হি থাকবে না এবং তারপরে ভার্বটাও থাকবে না। এই যে 2 চলে আসলো, 2 থেকে পুরোটা লিখে দেবো, হি ওয়ার্কস হার্ড টু সাপোর্ট হিজ ফ্যামিলি, ব্যাস হয়ে গেল ইনফিনিটিভ দিয়ে। বুঝতে পেরেছি? তারপরে দেখো, অ্যাড আ সুইটেবল প্রেফিক্স টু মেক দ্য ওয়ার্ড অপোজিট। তাহলে প্রেফিক্স দিয়ে এটাকে অপোজিট করতে হবে। অপোজিট মানে বিপরীত শব্দ। প্রেফিক্স মানে কি? যেটা শুরুতে বসে, আর সাফিক্স মানে যেটা শেষে বসে, আমি বলেছি এর আগে। তাহলে পসিবল মানে সম্ভব, তাহলে এর বিপরীত করতে হবে, কি লিখবো? ইম্পসিবল। তাহলে দেখো শুরুতে আমি আই এম বসালাম, যেহেতু শুরুতে বসলো এটা প্রেফিক্স হয়ে গেল, আই এম বসিয়ে বিপরীত করা হলো। আচ্ছা, এবার দেখো অপোজিট ওয়ার্ড বিউটিফুল, তার অপোজিট কি হবে? আগলি। আগলি মানে জঘন্য। তারপরে কি বলছে? হিউজ। হিউজের সিনোনেম। সিনোনেম মানে সমার্থক শব্দ, একই শব্দ। তাহলে হিউজের সমার্থক অর্থ লার্জ হতে পারে, এটা কি লিখবো? জায়ান্ট হতে পারে, ম্যাসিভ হতে পারে, যে কোনো একটা বসাতে পারি। আমরা লার্জ বসিয়ে দেবো। হ্যাঁ, হিউজ মানে অনেক। বিগ লিখেছিস, ঠিক আছে, বিগেও রাইট হবে, বিগ লিখলেও রাইট দিয়ে দেবো। আচ্ছা, কারেক্ট স্পেলিং টুমোরো। দেখো এই স্পেলিংটা ভুল আছে, দুটো এম রয়েছে, এদিকে 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 এদিকে, দুকা দুকা, এদিকে দুটো এম আছে, দেখতে পাচ্ছি? একটা এম কেটে যাবে, এই যে একটা এম বসবে, একটা এম থাকবে না, এটা ভুল বানান। এই যে বলছে না স্পেলিং, কারেক্ট দ্য স্পেলিং এরর, এই স্পেলিংটাকে ঠিক করতে হবে, এই বানানটা ভুল আছে, কারণ দুটো এম চলে এসছে, একটা এম হবে। তাহলে বানানটা কি হলো? TOMORROW, মনে থাকবে? এখানে একটা আর ছিল, আর একটা আর আনতে হবে। আচ্ছা, এখানে কি বলছে? অড বাছাই করো, যেটা অড। আলাদা কোনটা? টেবিল, চেয়ার, বেঞ্চ, ওয়াটার, ডেস্ক। ওয়াটার, কারণ এগুলো সব কাঠ দিয়ে তৈরি হয়। টেবিল, চেয়ার, বেঞ্চ, ডেস্ক, ওয়াটার কাঠ দিয়ে তৈরি হয়। ওয়াটারে তো আমরা ঢুকে পড়ি। সবার ক্লাস ভালো লেগেছে? পুরোটা বুঝতে পেরেছি তো? এবার আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, আমি খাতাটা দেখবো, দেখে তোমাদেরকে পরের দিন দেওয়া হবে। সেকেন্ড ইউনিট স্কুলে খুব ভালো পরীক্ষা দিতে হবে সবাইকে, এবং এখানেও আমি যে 22 তারিখ থেকে পরীক্ষা নিতে চলেছি, সেখানেও যেন গ্রামারে যেন একটাও ভুল না হয়, ঠিক আছে? আর আমি যে টপিকগুলো বললাম, সেই টপিকগুলো সেকেন্ড ইউনিটের পরে একটু ভালো করে তোমাদেরকে ঝালাই করে দেবো। বোঝা গেল? আজকের ক্লাস এখানেই। আর তোমরা যারা ক্লাস করছো, তোমরাও পরীক্ষাটা দিয়েছো, তোমরাও প্রশ্নপত্রটা মিলিয়েছো, তোমরাও আশা করি জিনিসটা সুন্দর করে বুঝেছো, ঠিক আছে? পড়াশোনা করো, কোনো সমস্যা হলে ডাউট ক্লিয়ারিং ক্লাসে আসবে, ঠিক আছে? আজকের ক্লাস এখানেই।